আবিরকে বাঁচাতে সাংবাদিককে হোটেলের রুমে পাঠিয়ে তিয়াসকে জব্দ করলো পেখম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পেখম তো খুব চিন্তা করতে থাকে আবিরের জন্য, কিছুই বুঝতে পারছে না কি করবে। তারপর স্যামকে সব কথা বলায় স্যাম ফোন করেছে আবিরের অফিসে, আর সেখান থেকেই রায়চকের যে হোটেলটা ছিল সেই হোটেলের রিসেপশনিস্টের নাম্বারটা পাওয়া যায়। তারপরেই আবির বলে, অন্যদিকে বলতে থাকে আবির যে দেখো তিয়াস, আমার না এইভাবে আর ভালো লাগছে না, এরকমভাবে আমি কতক্ষণ থাকবো, আমাকে বাড়ি যেতে হবে, পেখমের জন্য আমার মনটা কেমন যেন খারাপ হচ্ছে। তখনই আবিরকে তিয়াস বলে, আরে যাবো তো, তার আগে চলো না ওই হোটেলটার দিকে, ওখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, এসো, বলেই নিয়ে যায়। এদিকে স্যাম ফোন করেছে হোটেলের রিসেপশনিস্টকে আর বলে, আচ্ছা এখানে আবির আর তিয়াস বলে কেউ আছে? তখনই রিসেপশন থেকে বলা হয়, হ্যাঁ আছে তো, স্যার আর ম্যাডাম একটা মিটিং করলো আর তারপর হোটেলে খাবার খেতে গেছে, আর এখানে একটা রুমও বুক করা রয়েছে। কথাটা শোনার পরই পেখম খুব ভয় পেয়ে যায় আর বলে, আমি না আমার হাজব্যান্ড আবিরের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করে উঠতে পারছি না, ও আসলে একবার ওকে বলবেন ফোনটা করতে। তখনই রিসেপশন থেকে বলে, আচ্ছা ম্যাডাম, আমি বলে দেবো, আপনি চিন্তা করবেন না। এরপরেও পেখম নিশ্চিন্তে থাকতে পারে না আর বলে, ওরা হোটেল বুক করেছে কেন? আমার কেমন যেন একটা মনে হচ্ছে, ভয় লাগছে। আচ্ছা তিয়াস কোনো বিপদে ফেলবে না তো আবিরকে? আবির এতটাও বেখেয়ালে মানুষ নয় যে ও ঘুরতে চলে যাবে আমাকে ফোন না করে। কিছু একটা গন্ডগোল হচ্ছে, স্যাম আমাকে এক্ষুনি বেরোতে হবে। স্যাম তখন বলে, বৌদি ভাই তুমি এখন কোথায় যাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আর তখন পেখম বলে, আবিরকে বাঁচাতে হবে, আবিরকে বাঁচানোর জন্য আমাকে যেতেই হবে, তাই প্লিজ আমাকে যেতে দাও। তখনই তিয়াসের কথাই বারবার ভাবতে থাকে পেখম আর বুঝতে পারে কোনো একটা গন্ডগোল হবে, তাই আমাকে আগে থেকেই যেতে হবে। স্যাম তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত রাতে আমি তোমাকে তো আর একা ছাড়তে পারি না, আমিও তোমার সাথে যাব বৌদি ভাই, তুমি গুছিয়ে নাও। এরপর পেখম হালকা একটা ব্যাগ গুছিয়ে নিয়েছে আর এরপর বেরোচ্ছে। অন্যদিকে তিয়াস আর আবির চলে এসেছে সেই হোটেলে। তিয়াস তখন বলে, আবির তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার অর্ডার দিচ্ছি। আবির যায়, গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে আসে, কিন্তু আবিরের মন পড়ে রয়েছে পেখমের কাছে। পেখম কি করছে, পেখম কেমন আছে, এসব নিয়েই আবির ভাবতে থাকে। এর মধ্যেই তিয়াস খাবারে কিছু একটা ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছে আর বলে, আবির অনেক দিনের শখ ছিল তোমাকে নিজের করে পাওয়ার, আর আশা করি সেই শখ এবারে পূরণ হবে। যতক্ষণ না সেই শখ পূরণ হচ্ছিল আমার না একদমই ভালো লাগছিল না, আজকে তো আমার দারুণ আনন্দ হচ্ছে, শুধু মনে হচ্ছে আমি কতক্ষণে তোমাকে নিজের করে পাবো। এরপর খাবারে তো মিশিয়ে দিয়েছে, আবির আসতেই বলে, নাও এটা খেয়ে নাও তো, দেখবে অনেক বেশি জোর পাবে, শরীরটাও ভালো লাগবে। আর তখন আবির খেতে চায় না, কিন্তু তিয়াস জোর করেই আবিরকে খাইয়ে দেয়। আর যেই না আবির ওটা খেয়েছে তারপর থেকে শরীরটা বেশ দুর্বল লাগতে শুরু করে। অন্যদিকে পেখম আর এদিকে স্যাম দুজন মিলে বেরোচ্ছিল, তখনই স্ত্রী চলে এসেছে আর বলে, এই স্যাম কোথায় যাচ্ছিস, আমার সাথে একটু চল না। স্যাম বলে, দেখ দিভাই, আমি এখন তোর সাথে কোথাও যেতে পারবো না, আমাকে বৌদি ভাইয়ের সাথে যেতে হবে, তুই আর বায়না করিস না তো। আর তখনই স্ত্রী বলে, বাহ বাহ বাহ, এখন দুদিনের এই মেয়েটা তোর কাছে এতটাই আপন হয়ে গেল, তাই তো? খুব ভালো কথা, খুব ভালো, কর, বেশি করে কর এরকম, আমি তো তোর কেউ নয়। আর তখনই স্যাম বলে, দি ভাই তুই শুধু শুধু রাগ আর জেদ করছিস, আমি কি একবারও বলেছি যে তুই আমার কেউ নোস? আরে আমাকে বৌদি ভাইয়ের সাথে যেতে হবে রায়চকে, সেখান থেকে আমাকে দাদাভাইকে ফিরিয়ে আনতে হবে। আর তারপরেই পেখম বলে, চলো চলো স্যাম, কিন্তু স্যামকে যেতে দেয় না কাকিমণি আর কাকাই। কাকিমণি এসে বলে, কি হয়েছে কি এখানে, আর স্যামই বা এত রাতে কোথায় যাবে? তখনই স্ত্রী বলে, দেখো না কাকিমণি, আমি ভাবলাম স্যামকে নিয়ে একটু বেরোবো, আর স্যাম এখন আমার কোনো কথা না শুনে তার বৌদি ভাইকে নিয়ে অনেক দূরে যাচ্ছে। আচ্ছা আমার কি কোনো দাম নেই? তার মধ্যেই একটা কথাই বারবার করে ভাবতে থাকে পেখম, যে এখন কি করব, কি করে আটকাবো, আমি কিছুই তো বুঝতে পারছি না, সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। এরপর কাকাই বলে, কোথাও যাবে না স্যাম, আর পেখম তুমিও কোথাও যাবে না, তো রাত হচ্ছে, ঘরে যাও, আবির যেখানেই থাকুক না কেন ও চলে আসবে, যাও বলছি। এরপর বকা খেয়ে পেখম ঘরে চলে যায়, কিন্তু ঘরে গিয়েও পেখমের মন মানতে চায় না আর বলে, না জানি ওদিকে কি হচ্ছে, একবারও যেতেও পারছি না, সত্যি বুঝতে পারছি না। আর অন্যদিকে স্ত্রী তখন বলে, খুব ইচ্ছে তোমার পেখম, তাই না? কিন্তু আজ তো তুমি আবিরকে বাঁচাতে পারবে না, আজ যেটা হবার সেটাই হবে। আমিও দেখতে চাই তুমি কি করে আবিরকে আটকাতে পারো, আবিরকে যাতে তুমি আটকাতে না পারো তার সমস্ত চেষ্টাই আমি করব, হাল আমি কোনোভাবেই ছাড়বো না। স্ত্রী মনে মনে ভাবে, আজকে তিয়াস তো আমাকে একবারও ফোন করলো না এখনো পর্যন্ত, কি করছে কে জানে। এরপরেই আবিরকে নিয়ে আস্তে আস্তে রওনা দিচ্ছে হোটেলের রুমের দিকে। রিসেপশনকে বলে
যে দেখুন আপনি চাবিটা দিন আমাদের রুমে। তখন সেই রিসেপশনিস্ট বলে, আচ্ছা ম্যাডাম, স্যারকে না তার ওয়াইফ ফোন করেছিল আর বারবার করে বলছিল স্যারের সাথে একবার কথা বলতে চায়। পেখমের কথা শুনে আরও বেশি রেগে যায় তিয়াস আর বলে, সেটা স্যার বুঝে নেবে, আপনি চাবিটা দিন। এই বলে চাবিটা নিয়ে ঘরের মধ্যে চলে যায়, আবিরকে বিছানায় শুয়ে দেয় আর বলে, এবার আমি একবার শ্রীদিকে ফোন করে সবটা বলে দিই। শ্রীদি নিশ্চয়ই টেনশন করছে, স্ত্রীকে ফোন করেছে আর বলে, শ্রীদি তুমি একদম চিন্তা করো না, আবির আমার সাথেই আছে, আমি সবটা সামলে নিয়েছি। তখনই স্ত্রী বলে, বাহ ভেরি গুড, জানো তো পেখম ওই হোটেলে যাবার কথা বলছিল, আমি পেখমকে একদম বারণ করে দিয়েছি আর যেতেও দেইনি। বাকি কাজটা তুমি ঝটপট করে ফেলো, আর হাতে কিন্তু সময় বেশি বাকি নেই। পেখম আবার কোন সময় কি করে আমি হয়তো সামাল দিতে পারবো না। তখন তিয়াস বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর অন্যদিকে পেখম ঘরে বসে বসে ভাবতে থাকে কি করা যেতে পারে। আর তখনই মধুমিতা বলে একজন আছে যাকে ফোন করেছে আর বলে, মধুমিতা তোমার বাড়ি তো রায়চকের কাছেই, তোমাকে একটা সাহায্য আমায় করতেই হবে, করবে? মধুমিতা বলে, হ্যাঁ বলো না কি করতে হবে, আমি আছি বলো। তখনই পেখম বলে, আমি তোমাকে একটা হোটেলের অ্যাড্রেস দিচ্ছি, সেখানে গিয়ে একবার আবিরের সাথে কথা বলিয়ে দেবে আমার। তখনই মধুমিতা বলে, তুমি যেই হোটেলের অ্যাড্রেস দিলে আমি সেই হোটেলের একদম কাছাকাছি এসেছিলাম একটা নিউজ কভার করার জন্য, যাক সেটা হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। আর বলেই বেরিয়ে পড়েছে সেই হোটেলে যাবে বলে। হোটেলের ম্যানেজার তো আটকে দেয় আর বলে, কি ব্যাপার, আপনি কোথায় যাবেন? তখনই সাংবাদিক মানে মধুমিতা মিথ্যে কথা বলে আর বলে, আমার এখানে খবর আছে যে এখানে নাকি একজনকে খুন করা হবে, আমাকে সেখানে এক্ষুনি যেতে হবে। কথাটা শোনার পর ম্যানেজার বলে, কি বলছেনটা কি, আপনি এসব হুট করে বলতে পারেন না। সাংবাদিক বলে, অবশ্যই পারি, আমাকে যেতেই হবে, আপনি চাইলেও আটকাতে পারবেন না, আমি এখন যাবই যাব। এরপরেই পেখম বারবার করে ভাবতে থাকে আর আবির কোন ঘরে আছে সেই রুম নাম্বারটা বলে দেয় ম্যানেজার। সেই ঘরে গিয়ে টকটক করতে শুরু করে দিয়েছে। আর তিয়াস তখন ভেবেছিল কোথায় আবিরকে ফাঁসাবে, আর এরপর দরজা খুলে যেটা দেখে সেটা দেখার জন্য মোটেই তৈরি ছিল না তিয়াস। দেখে যে সাংবাদিক একেবারে ক্যামেরার মাইক নিয়ে ভেতরে ঢুকে গেছে। তিয়াস তখন বলে, এ কি, আপনারা কারা যে এভাবে আমাদের রুমে চলে এসেছেন, কেন এসেছেন? এরপর মধুমিতা লাইভ করতে থাকে আর বলে, পেখম এই যে তুমি তোমার বরকে দেখে নাও, সে এখানেই শুয়ে আছে। পেখম এটা দেখার পর চমকে যায় আর বলে, আবিরের কি হয়েছে? মধুমিতা বলে, তুমি তো দেখতেই পাচ্ছ। তিয়াস মনে মনে ভাবে এবার কি হবে। অন্যদিকে স্ত্রী ফোন করেছে তিয়াসকে আর বলে, তিয়াস সব কাজ হয়ে গেছে তো? এতক্ষণে তো হয়ে যাওয়ারই কথা, তাই না? তিয়াস তখন বলে, দিদি ভাই আমি ভেবেছিলাম সব কাজ হয়ে যাবে, কিন্তু হয়নি। ওই পেখম লাস্টে ওর এক সাংবাদিক বন্ধুকে পাঠিয়ে পুরো ব্যাপারটাকে মানে একদম শেষ করে দিয়েছে। আমি কিছুই করতে পারলাম না গো, উল্টে আমারই বদনাম হয়ে গেল। আর তার মধ্যেই পেখম চলে এসেছে স্ত্রীর ঘরে আর বলে, দিদিভাই এই অসুস্থ হওয়ার নাটকটা আর কতদিনই বা করবে বলো? তোমার আসল রূপটা আমি জেনে গেছি আর তোমার ভাইকে বাঁচিয়েও নিয়েছি তিয়াসের হাত থেকে, কিন্তু তোমার ভাই যখন সবটা জানতে পারবে তোমাকে ক্ষমা করতে পারবে তো? আর এটা শুনে স্ত্রী ভয় পেয়ে যায়।